আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাচ্ছেন। ছাত্রদল মানেই আগুন, জিয়ার সৈনিক সালামি পাবে দৈনিক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি রিসেন্টলি আমরা দেখলাম যে ঈদ সালামিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ এই ভিডিওটি শেয়ার হচ্ছে এবং অনেক মানুষ দেখতেছে। মূলত এটা প্রচার করা হচ্ছে, আমরা ক্যাপশনে যেটা পেয়েছি, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাকসুদ ভাইয়ের পক্ষ থেকে ঈদ মোবারক। মূলত আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাপশন আমরা দেখতে পেয়েছি, যেখানে বলা হয়েছে যে ছাত্রদলের সহসভাপতি ঈদ সালামি তার কর্মীদেরকে দিচ্ছেন। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে শিবিরকে নিয়ে একটি কথা উঠেছিল। ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন যে শিবিরের আয়ের উৎস কোথায়, কারণ তারা এত টাকা খরচ করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন স্থানে প্রতিদিন 3 লক্ষ টাকা করে, এক মাসে প্রায় 1,90,00,000 টাকা, প্রায় 90 লক্ষ টাকা খরচ করতেছে, ছাত্রছাত্রীদেরকে ইফতারি বিতরণ করতেছে। তো ছাত্র শিবির এত অর্থ কোথায় পায়, তাদের আয়ের উৎস কোথায়? পরবর্তীকালে কিন্তু ইসলামী ছাত্র শিবির সেটা জবাব দিয়েছে, এর আগেও জবাব দিয়েছে। পক্ষান্তরে কিন্তু পাল্টা একটা প্রশ্ন করা হয়েছে যে ছাত্রদলের আয়ের উৎস কোথায়। সেখানে সেই সাংবাদিকদের প্রশ্নের অ্যান্সারে কিন্তু ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে ছাত্রদলের কোনো আয়ের উৎস নাই, ছাত্রদলের কোনো খরচ নাই, অর্থাৎ আয়ের উৎসর কোনো এটা জানার কোনো প্রশ্নই আসে না। ছাত্রদলের যেহেতু কোনো খরচ নাই, অতএব আয়ের কোনো প্রয়োজনও নাই, এ ধরনের মন্তব্য করেছিলেন। তো আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্রদলের এই যার কথা বলা হচ্ছে ক্যাপশনে, যে নারায়ণগঞ্জ রূপগঞ্জের উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাকসুদ ভাই, তিনি তার টেবিলের উপরে টাকা সাজিয়ে রাখছেন। এখন সবার একটাই মনে, যেহেতু ছাত্রদলের কোনো টাকার আয়ের উৎস নাই, তাহলে এই টাকাগুলো কোথায় পাইলেন এই ছাত্রদল? তিনি তো একজন ছাত্র, তার কাজ পড়ালেখা করা, বাড়ি থেকে আরও টাকা নিয়ে পরীক্ষার ফি থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম তিনি পরিচালনা করবেন বাপ মার পকেটের টাকা দিয়ে। অথচ তিনি এখানে টেবিলের উপরে এত লক্ষ লক্ষ টাকা তিনি সাজিয়ে রেখেছেন এবং সেখান থেকে তার কর্মীদেরকে ঈদ সালামি দিচ্ছেন এবং সেটা ভিডিও ধারণ করে আবার নেটে ছেড়ে দেওয়া হচ্ছে। সেই জায়গাতে কিন্তু মানুষের মনে প্রশ্ন জেগেছে যে ছাত্রদলের এই নেতা এত টাকা কোথায় পাইল? প্রিয় দর্শক, এই প্রশ্নটি করার পাশাপাশি অনেকেই কিন্তু কমেন্টে জবাব দিয়েছে। কমেন্টে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, অনেকেই বলার চেষ্টা করেছেন যে এত টাকা তারা চাঁদাবাজির মাধ্যমে পেয়েছেন। মূলত ছাত্রদল চাঁদাবাজি করেছে, এই নেতা চাঁদাবাজি করে বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন জায়গা থেকে, টেম্পো স্ট্যান্ড থেকে, মাইক্রো স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে, ট্রাক স্ট্যান্ড থেকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে টাকা ইনকাম করেছে, আর সেই টাকা থেকে ভাগ বাটোয়ারা করে ঈদ সালামি হিসেবে তার কর্মীদেরকে দিচ্ছেন। অনেকেই এই ধরনের কমেন্ট করেছেন। সত্য মিথ্যা আমরা বলতে পারবো না, জাস্ট এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, বিএনপির অথবা ছাত্রদলে যারা আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আপনারা এই বিষয়টি স্পষ্ট করেন, কারণ জনমনে প্রশ্ন জেগেছে যে ছাত্রদলের যেহেতু ইনকাম নাই, তারা এই টাকা কোথায় পাইলো, এই নেতা টাকা কোথায় পাইলো, আর তিনি যে এখান থেকে টাকা ঈদ সালামি সবাইকে দিচ্ছেন এত হাজার হাজার টাকা, এটা নিয়ে মানুষের মনে যে প্রশ্নটি উঠেছে যে এত টাকা কোথায় পাইলো, এই বিষয়টা আপনারা স্পষ্ট এবং ক্লিয়ার করবেন। আমরা আশা করি যে নেতা এই টাকা এখানে বিতরণ করেছেন তিনি মুখ খুলবেন, তার কাছ থেকে আমরা সত্য বিষয়টাই জানতে পারবো। তারপর মানুষ কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করতেছে। এরপরে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, আপনারা যদি সঠিক নিউজ জেনে থাকেন যে আসলে এই টাকা এই নেতা কোথা থেকে পাইলো, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।